আপনি যদি একজন আইসিডিসিএস কর্মী বা সহায়িকা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জানেন কি মালদার গাজল ব্লক থেকে উঠেছে 12 দফার দাবি, স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পেনশন, এমনকি 15,000 টাকার ফোন বরাদ্দ পর্যন্ত। কিন্তু কেন এই বিক্ষোভ, কি সমস্যা পোষণ অ্যাপে, বিস্তারিত জানুন এই ভিডিওটিতে। শুধুমাত্র যে মালদার গাজল থেকে 12 দফা দাবি উঠেছে এটা শুধু কিন্তু মালদার জন্য না, সমস্ত পশ্চিমবঙ্গ যে সমস্ত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা রয়েছে সবার জন্যই। তাই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা এখনও পর্যন্ত জানে না এই 12 দফার দাবি কী কী রয়েছে এবং এই 12 দফার দাবি হলে আপনাদের কি কি সুবিধা হবে, কোন কোন বিষয়গুলি আপনাদের বাড়তে চলেছে বা কোন কোন বিষয়গুলি আপনাদের স্থায়ীকরণ হচ্ছে, সমস্ত কিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। বিস্তারিত জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই কিন্তু আপনাদেরকে সবার ফার্স্ট পশ্চিমবঙ্গের যে সমস্ত অঙ্গনওয়াড়ি নিউজগুলো বেরিয়ে থাকে দিয়ে থাকি। তো চলুন বেশি কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ এবং আপনি দেখছেন WBICDCS। আমাদের আজকের আলোচনার বিষয় আইসিডিসিএস কর্মী এবং সহায়িকাদের আন্দোলন, দাবিপত্র এবং সরকারের ডিজিটাল অ্যাপ নিয়ে বর্তমান সমস্যা। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইসিডিসিএস সম্পর্কে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। মালদা জেলা গাজল ব্লকের আইসিডিসিএস কর্মীরা সম্প্রতি একটি বিক্ষোভে সামিল হন। গাজল ব্লক অফিস চত্বর থেকে র্যালি শুরু করে তারা পৌঁছান সিডিপিও অফিসের সামনে। তারা মোট 12টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, যেমন স্থায়ীকরণ, গ্রুপ সি ও ডি স্বীকৃতি, 21,000 টাকা নিম্নতম বেতন, পেনশনের ব্যবস্থা, অতিরিক্ত দায়িত্বে 5,000 টাকা সম্মানী ভাতা কিন্তু আপনাদের দিতে হবে। তারা আরও দাবি করেন প্রতিটি কেন্দ্রের জন্য ঘর, জল, জলাশয় থাকতে হবে, বরাদ্দ ভাড়া দিতে হবে, ডিম, সবজি, জ্বালানি বাজেটে বৃদ্ধি করতে হবে, 15,000 টাকার ফোন বরাদ্দ করতে হবে। এবং তারা বলেন এখনও অনেক আইসিডিসিএস সহায়িকার ফোনই নেই, তারা অন্যের ফোন ব্যবহার করে কাজ চালান। তাদেরকে কিন্তু সবাইকে 15,000 টাকার দামের বেশি থেকে কম ফোন দিতে হবে সবাইকে, এটা কিন্তু তাদের দাবি রয়েছে। দ্বিতীয়ত আইসিডিসিএস কর্মীদের জন্য একটি অ্যাপ চালু হয়েছে, পোষণ ট্র্যাকার। এই অ্যাপে মা ও শিশুর পুষ্টির তথ্য, কেওয়াইসি, হিমোগ্লোবিন, ফেস ভেরিফিকেশন সব করতে হয়। কিন্তু সমস্যার কথা শুনুন, গ্রামীণ এলাকায় ইন্টারনেট নেই, 33% আইসিডিসিএস কর্মীর স্মার্টফোন নেই, আধার ও মোবাইল লিঙ্ক না থাকলে কেওয়াইসি হয় না, ফেস অথেন্টিকেশন হচ্ছে না। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু পোষণ অ্যাপে রয়েছে, আর এই সমস্ত দাবিগুলো কিন্তু তারা তাদের 12 দফার দাবির মধ্যে তুলে ধরেছে। অনেক আইসিডিসিএস সহায়িকা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি কিভাবে এই নতুন প্রযুক্তি কাজ করে, তাদের জন্য প্রশিক্ষণও হয়নি ঠিকঠাক। তাই তারা বলেছেন এই দায়িত্ব পালন করতে গেলে শুধু ফোন নয়, দরকার সরকারিভাবে প্রযুক্তিগত সহায়তা এবং শিক্ষা। আরেকটি বড় সমস্যা, কেওয়াইসি করতে হলে ওটিপি দরকার, কিন্তু অনেকের আধার মোবাইলের সঙ্গে লিঙ্ক নেই, আবার মায়েরা ঠিকমতো সেন্টারে আসছে না, ফলে ফেস অথেন্টিকেশন করা যাচ্ছে না। এমন অবস্থায় কর্মীরা দিশেহারা, তাই ফোন বাবদ 15,000 টাকার দাবি কিন্তু তারা তুলেছে। বন্ধুরা, আপনারা কি ভাবছেন আইসিডিসিএস কর্মীদের এই দাবিগুলো কি ন্যায্য নয়? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি আইসিডিসিএস কর্মী বা সহায়িকাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। আর যদি আপনি নিজেই এই পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে জানিয়ে যান আপনার অভিজ্ঞতা। এই পর্যন্তই আজকের ভিডিওটা, দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ আইসিডিসিএস আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।